আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আফরিন কিচেন থেকে। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি। আর আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নারকেল দিয়ে চীনা হাঁস ভুনা রেসিপি। তো যারা চীনা হাঁস খেয়েছেন তারাই বুঝবেন যে এর স্বাদ কতটা সুন্দর। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখেন, এটা কিন্তু একেবারে গ্রাম থেকে নিয়ে আসা একটি হাঁস। তো একেবারে এর যে পালক গুলো আছে সবকিছু আমি ছাড়িয়ে নিয়েছি। তো এখন আরো যতটুকু আছে সবকিছু ধুয়ে পরিষ্কার করে কেটে আপনাদের সামনে আসছি। তো দেখেন, এখানে প্রায় 1 কেজির মতো মাংস আছে। সবটুকু মাংস আমি নিইনি। তো এই যে স্কিন সহ আমি নিয়ে নিয়েছি হাঁসের, কিন্তু এই যে যে স্কিনটা এটাই কিন্তু মজা। তো এখন এর জন্য আমি যেসব মশলা প্রথমে নিয়ে নিচ্ছি, যে এখানে আছে জিরা বাটা 1 চা চামচের মতো, আর 6টির মতো আছে এলাচ, 3 টুকরা আছে লং, আর 4-5 টুকরা দারচিনি, আর আছে 2টি টমেটো, এটা আমি বেটে নিয়েছি, আর 3টি বড় সাইজের পেঁয়াজ। তো চুলায় কড়াই দিয়ে দিয়েছি। এর ভিতরে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে সেখানে আমি প্রায় 2 টেবিল চামচের মতো আদা বাটা দিয়ে দিয়েছি। আর এখন আমি 1.5 টেবিল চামচের মতো রসুন বাটা দিয়ে দিলাম। তো আদা এবং রসুন এর কাঁচা গন্ধটা দূর হওয়ার জন্য আমি 2-3 মিনিটের মতো একটু নেড়ে নিব। তো তারপরে আমি সেই যে মশলাগুলো রেখেছিলাম সেগুলো সব দিয়ে দিয়েছি একত্রে। তো এখন প্রায় 1.5 চামচের মতো মশলার ভিতরে লবণ অ্যাড করে নিয়েছি। সবকিছু একত্রে আমি কিছুক্ষণের জন্য একটু তেলের ভিতর নেড়ে চেড়ে নিব। তো এর ভিতরে আমি এখন দিয়ে দিব 1 চামচ করে 2 বারে দিয়ে নিয়েছি মরিচের গুঁড়া, আর দিয়ে নিয়েছি 1 চা চামচ হলুদের গুঁড়া। সাথে সামান্য একটু পানি অ্যাড করে নিয়েছি যাতে করে মশলাটা পোড়া না লাগে। তো এখন সবকিছু একত্রে আমি নাড়াচাড়া করে এটাকে একটু কষিয়ে নিব। তো 3-4 মিনিট এরকম মশলাটা কষানোর পরে এর ভিতরে আমি সম্পূর্ণ মাংসটা দিয়ে দিয়েছি। এখন আমি একেবারে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে নিয়েছি মাংসের গায়ে। তো এই পর্যায়ে এখন আমি মাংসটা মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে এটাকে রান্না করব আরো 5-7 মিনিটের জন্য। 5-7 মিনিট পরে এটাকে আমি দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। সামান্য একটু পানি ছেড়ে আসছে। তো এটাকে আবারও আমি উল্টে পাল্টে ঢেকে দিচ্ছি। তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর আপনাদের মূল্যবান কমেন্ট করে জানিয়ে দিবেন যে আমার এই রেসিপিটি কেমন হয়েছে। তো এই যে নিশ্চয়ই দেখতে পেরেছেন যে আরো প্রায় 8-10 মিনিটের মতো আমি এরকম ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করেছি। এতে এর গায়ের থেকে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। তো এভাবে করে আমি আরো 5-7 মিনিট আমি এরকম ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কষিয়ে নিয়েছি। তো মাংসটা কিন্তু এখন কষানো হয়ে গিয়েছে, আর তেল তেল উপরে ভেসে আসছে। তো এই পর্যায়ে বুঝতে হবে যে মশলাটা কষানো হয়ে গিয়েছে। তো এখন আমি প্রায় 3 কাপের মতো গরম পানি এর ভিতরে দিয়ে দিয়েছি। তো আপনারা চেষ্টা করবেন গরম পানি দেওয়ার জন্য, এতে মাংসটা দ্রুত সিদ্ধ হয়ে যাবে, খেতেও ভালো লাগবে। তো এই যে নিশ্চয়ই দেখতে পেরেছেন। তো পুরোপুরি বলক আসার পরে আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বলক আসার পরে এরকম আমি প্রায় রান্না করেছি এটাকে 20 মিনিটের মতো। তো প্রায় অর্ধেকটার মতো সিদ্ধ হয়ে আসছে। এখন আমি এর ভিতরে 3 টেবিল চামচের মতো নারকেল বাটা অ্যাড করেছি। এই নারকেল বাটাই কিন্তু এই স্বাদ হাঁস রান্নার মজা হওয়ার একমাত্র কারণ। তো এভাবে যদি আপনারা নারকেল বাটা দিয়ে রান্না করে খান তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে কতটা মজা হয়। তো এইভাবে নারকেল বাটা দিয়ে আমি আরো প্রায় 10-12 মিনিটের মতো এটাকে রান্না করে নিয়েছি। আর এই অবস্থায় কিন্তু চুলার জালটা একেবারে মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি ছিল। তো দেখেন গ্রেভিটাও একেবারে ঘন হয়ে আসছে, আর
হাঁসটাও পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে, কতটা পারফেক্ট হয়েছে। আর হাঁস কিন্তু রান্না পরিপূর্ণ শেষ। তো আপনাদেরকে আরো কাছের থেকে দেখিয়ে দিচ্ছি, দেখেন কতটা লোভনীয় হয়েছে। আর দারুণ মজার ছিল কিন্তু এই হাঁসটি। তো পাতি হাঁস, চীন হাঁস, সব ধরনের হাঁস কিন্তু আমি অধিকাংশ সময় এরকম নারকেল বাটা দিয়ে রান্না করে থাকি। একবার অবশ্যই আপনারা ট্রাই করবেন, তাহলেই বুঝবেন এর আসল স্বাদ। আপনারা অবশ্যই